انظر حالنا يا رسول الله এই পাগলদের মদিনায় কিনিবেন নাম নীলে যে কেন বলেন না মনে যে মানে না মানা লইয়া যাও সোনার মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সমস্ত রক্ষা করবো কি আশ্চর্য আল্লাহ পাক কোরআনে বলছে তোমাকে যে মজলিসে দাঁড়াইতে বলবে দাঁড়ায় যাবে, এই মজলিসে বলবে বসে পড়ো বসে পড়ো। এটা অন্তত মজলিসের আদব। তুমি কি আমি কোরআন না করো, তুমি সামনে বসে থাকবা, এ আবার কাহিনী হুজুরের সামনে, এটা তো হতে পারে। এটা ক্যাম করা, এটা প্রেমের ব্যাপার, এটা দলিলের ব্যাপার না। কথা কর ঠিক না বেটি? যাই হোক, এটা মনে রাখবেন, ক্যাম করা মুস্তাহাব, এটা করবেন সওয়াব আছে। তো সুতরাং নবীর মহব্বতে সালাম দিবেন, এটা কোনো গুনাহ না। কথা কর ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবী যখন ওযু করতেন কাশ মুবারক দিতেন, কাশগুলো হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করতেন। এটা কি কোনো কি যে বলে কোরআন শরীফে লেখা আছে যে নবী কাশ দিব, এটা ওয়াজিব ফরজ, এই কাশ দিয়ে হাতের মধ্যে নিবে? এটা কোন রিওয়ায়েতে আছে যে সাহাবায়ে হঠাৎ করে বলছে দেন? এগুলো হলো এই জায়গার ব্যাপার, মহব্বতের ব্যাপার। কথা ঠিক না বেটি? এইজন্য আমি কারে বলছি তুমি ওই মজলিসের আদব রক্ষা করো, এটা ঠিক না। তোমরা আসলে যে জিনিসটা লাগো ইত্যা কোনো ব্যাপার না, এগুলো নিয়ে তো ভাগ করছো। এখানে শতকরা 90 ভাগ 98 ভাগ লোক দাঁড়াইছে, তুমি বসে গেছো। কি দরকার ছিল? উস্তাদরা শিখাইছে তোমাদেরকে, বলো তোমার উস্তাদ থাকলে বলো আমার সাথে এটা প্রমাণ করার জন্য যেটা হারাম, ক্যাম করা হারাম, প্রমাণ করতে বলো। এটা আমার কাছে কষ্ট লাগছে, এই প্রজন্ম আইসা ক্যাম করবে না, নবীকে সালাম দিবে না, এটা হতে পারে না। কথা ঠিক কি না? তোমার কোন হুজুর থাকলে নিয়ে বসো, আমি মাদ্রাসাতে আমাকে নিয়ে যাও, আমি প্রমাণ করে দিয়ে যাবো যে ক্যাম করে দেয়। এটা যদি মনে থাকে আপনার এগুলো নিয়ে আর লাগবেন না, এগুলো নিয়ে আর লাগবে না, আর ইসলাম ধর্মে আর খেল তামসা করেন না। কথা ঠিক না বেটে? ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, মনে চাই আপনার দেখিতে, দেখা দাও নবী সকলে ইয়া নবী ইয়া রাসূল সালাম আয়া হাবিব ইকা সালাতুল্লাহ
خلق الأولى بكماله كشف الدجى بكماله أسلت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলেন আলহামদুলিল্লাহ আর আজকে বলেন আলহামদুলিল্লাহ সুন্নি একটা মাদ্রাসা আছে বহুলাই গাছতলিতে শায়ে মদিনা সুন্নি আবিদে মাদ্রাসা হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে ভর্তি চলবে আপনারা সবাই এই বসুন সব বসুন এই ছেলেরা বসুন সকলে বলেন আলহামদুলিল্লাহ একটা একটু জিকির হবে এই তো আপনারা বসুন বসলে আমি খুশি হব এই শুনেন বসলে আমি খুশি হব বসুন গাবতলী বাজারের পাশে বৌলাই একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে নাকি হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে ভর্তি সবাই যাবেন সুন্নি মাদ্রাসা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন করুন আমি একটু আজান দিতেছি আজানটা শুনেন আজান দিলে আজান শুনলে চলবে নাকি নামাজও লাগবে এই পোলাপান তোরা না কালেকশনের কথা বলছিলে কো দরকার না বাদ দে আচ্ছা বুঝছি আমি বুঝতে পারছি বাদ দাও সব ঠিক আছে না আমার কোনো ফেস লাগাইছে শুনেন আজানটা হবে তো ইনশাআল্লাহ খাওয়া কি হালাল না হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম সে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া সুদ করে সভাপতি হয় কথা কোন ঠিক না বেড়ে আমার পরিষ্কার কথা হলো একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না ইসরায়েলের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে মুশরিকের বিরুদ্ধে কাদিয়ানের বিরুদ্ধে আমার দাওয়াত করলে করব না করলে নাই বাবারে সুদখোরের লগে আমি নাই আল্লাহর রাস্তায় আমার দাওয়াত করলে যেটা সুদকে হের করে আর খাওন দিস না বাজার হের করে খাইতাম না সুদখোর কমিটি বানানোর সময় তালিকা করবেন কারা সুদ খায় না এডিরে মসজিদের কমিটি ঢুকাইবেন কথা কোন ঠিক কিনা দরকার এক কোদাল দিয়ে মাটি কাটে নাইলে নদীর মধ্যে মাছ মারে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে ইডারে বানাইবেন কথা কোন ঠিক না বেটে কি হবে বেঁচে থেকে লাগে লাগে একদম হালাল টেহা ঠিক আছে আরেকজন বলছে কি রে সুন্দর ওয়াজ করার মধ্যে টেহাইতাছে এটা কি হালাল টেহা একদম হালাল ওয়াও ওয়াও আচ্ছা দেখতেছি একটা মানি ব্যাগ পড়ে গেছে কেউ যদি আমার সফর সঙ্গী আমার মুরিদ যদি পাইছে এদিকে হচ্ছে একটা মানি ব্যাগ পড়ে গেছে এক মাইরা দিছে বিহব ইচ্ছা করে মানি ব্যাগ দিব বিহব না মানে আমার তোলার সময় পকেট থেকে পড়ে গেছে যদি রাস্তা ফায়াতে হ্যান্ডেল দিয়া দিয়া সরদারি বুঝছ না আমার সরদারি আমি যখন ঠেকটা কাউরি দিয়া সরদারি বয়ে জায়গা তখন দেখবেন যে কেমনে সরদারি করে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে আমার ফুলাফান্ডি করি ফুলাফান্ডি আজকে 500 রুটে পয়সা নষ্ট আজকে সুদ করে সাজ করে লাভ 500 রুটে পয়সা নষ্ট কিছু কিছু সুদ করে মাথা ধোয়াই রাখছে কিছু কিছু সুদ করে মাথা ধোয়াই রাখছে এখন আমি যদি কই কেন কেন সুদ কাম কেউ হাত তুলতো না আমার ডরাইব আর আল্লাহ যে লিখকে রাখছে কোটে সুদ খাইছে প্রতিটি হাটে আছে সাপ পাড়াই দিব এই খবর তো আর নাই কথা কোন ঠিক না বেটে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজ ঠিকটা পরে আমি একটু ভালাই লই 500 রুটে পয়সা নষ্ট
সকালে উঠে এখন আমি পাগলামি করছি, পাগলামি না বলবেন যে সুদকুর রাস্তা পাপটা হয়ে গেছে। ফানসুর উঠে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফ্যাটটা ছোট না বড়? ফানসুর উঠে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। সুৎখোরের গোষ্ঠী এই সুৎখোরটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। কথা কোন ঠিক না বেটে? ওই দেখ মহিলা পাঠাইছে তে সুদের ওয়াজ করার কারণে। ওয়াও, আমি একটা খবর পাইছি কিছুদিন আগে যে এতদিন শুনছি পুরুষে সুদ খায়, ওখান দিছি মহিলার বলে টেহা লাগা। সাবধান মায়া গো, ও মায়া, টেহা লাগায়ও না, সাবধান কয়ে গেলাম। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? ও বাইরে এখন একটু আগে পাইছি 500 সুদখোরের বিরুদ্ধে বলার কারণে, ওহান পাইছি 500 কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইবার লাগা। আমরা দেশে ঘুষখোর আসিনি, তাহলে নেতা বানাইতে কিন্তু হিসাব করে বানায়েন। এটা কিন্তু পরিষ্কার কথা, যেটা হারাম কাইদার লগে আমরা নাই। কথা কোন ঠিক না বেটি? যেটা ঘুষ খায় সরকারি করে হেল লগা নাই। কথা কোন ঠিক কিনা? এখন কইবেন হুজুর শক্তনি। এখন আমার ভাইয়ে কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইতাম। ঘুষখোরের কত হইল? আর রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। যে সুদ খাইবো সমান অপরাধ, যে লিখবো সমান অপরাধ, যে শুনবো সমান অপরাধ, যে সাক্ষী থাকবো সমান অপরাধ। এদের সঙ্গে সম্পর্ক বাস। ঘুষের বিচার না কোন একটা কথা কয়ে যায় শুনলো, যেই ব্যক্তি ন্যায় বিচার করে, আমি একটু দাঁড়ান চান আস্তে আস্তে বাবা এ বসো। আমার মুরব্বী কি কহিল লই বাজান, আপনি কি বলছেন? আরে 99 বার আগে এই বাজার বাড়িতে বেকাম করলা এই মোবাইলে এটাতে আশ্চর্য তত্ত্ব রে। মানে যেখানে দেন দরবার সর্দার মিল্লা মোবাইলে সিস্টেম করে ট্যাটো লেখাম করলা, সর্বনাশ রে। তাইলে শুনেন, যেই ব্যক্তি ঘুষ খায় সর্দাররা করলো, এ কিন্তু আরশের নিচে ছায়া পাবে না। যেই ব্যক্তি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করলো, রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে। কথা কোন ঠিক না বেঠে? এই ন্যায় বিচার আমরা চাই কি চাই না? আমার মনে হয় আজকের করিমগঞ্জের যুবকরা যে স্পিড দেখতেছি, ওরা যদি এক হয়ে যায়, সুদখোর ঘুষখোরকে আমরা 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বয়কট করতে পারবো। কথা বলো ঠিক কি না? এই সুদখোরের লগে আমাদের সম্পর্ক, ঘুষখোরের লগে সম্পর্ক, এদেরকে আমরা ইমাম বানাইতাম না, এরা মসজিদের নেতা বানাইতাম না, সমাজের নেতা বানাইতাম না।
কারণ হারাম খুরের কাছে যখন দায়িত্ব যায় সমাজে আল্লাহর রহমত আসবে না। কথা কোন ঠিক কিনা? আজকে বৃষ্টি কি এমনি বন্ধ হয়েছে গা? এমনি বন্ধ হয়েছে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন অশ্লীলতা ছড়াইয়া দেয়, তখন আল্লাহ পাক মহামারী দিয়া দেয়। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আর মানুষ যখন ওজনে কম দেওয়া শুরু করে, তখন আল্লাহ পাক জমিনে দুর্ভিক্ষ দেওয়া শুরু করে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য সবকিছুর এক কথা হলো, আমরা হালাল খাইতে চাই কি চাই না? আর আমরা চাই কি চাই না? এই জন্য যুবক ভাই আমার, আজকের ওয়াজ থেকে আপনারা মনে হয় মোটামুটি অনেক কিছু পাইছেন, যেগুলো আমাদের সামাজিক জীবনে খুব দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব। আর একটা কথা কম যুবকদের উদ্দেশ্যে, আমরা নেশা করব, মাদক খাবো। এটি তো মূর্ধন্যকার না, না কিন্তু দন্তান্নকার না। তাইলে বলেন বন্ধ, জোরে কোন বন্ধ। বাবা, হ্যাঁ বাবা পাগল নাকি? বন্ধ না করবা তুমি? এটা কাগজ এসে রাখো। আচ্ছা, আজ আমাদের সবার মাঝে আমাদের প্রিয় হুজুর তাহির হুজুর উপস্থিত হয়েছেন। আমরা করিমগঞ্জবাসী ধন্য। 7 তারিখ আমার পরীক্ষার রেজাল্ট দিবে। এই কি এসএসসি পরীক্ষা? আল্লাহ যেন সবাইকে কামিয়াবি করে, আমিন কোন। বলবেন বন্ধ। তুমি মুখে মুখে বাবা কইলে মনে হচ্ছে বাবা দিতাম নাকি ধরে। বাবা এমন না, বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, নামাজ। চলবে কইছে, চলবে কইছে, ঠিক আছে। এখন বলেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাদার জিয়ারত, মা বাবার খেদমত। কেন না কইছে রে? চলবে না? সামনে মাজার জিয়ারত চলবো কিনা? মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ চলবে না, মাজারে কোনো অশ্লীল কাজ চলবে না, মাজারে কোনো বেহায়াপনা চলবে না, মাজারে সেজদা দেওয়া চলবে না। কথা বলেন ঠিক না বেটি? সেজদা পাওয়ার মালিক কে? আমরা করি জিয়ারত, মসজিদে করি ইবাদত। কথা কোন ঠিক না বেটি? তো সেই জন্য এগুলো বুঝবেন। আমাদের কিছু লোক আছে, কিছু হইলে বিশেষ করে আহলে হাদিস, এরা নাম তো দিছি বিনোদন পার্টি। এরা কি পার্টি দিছি? এরা দিছি বিনোদন পার্টি। বিনোদন পার্টিটা এমনি বইছি না, এটা বইছি যে ওই যে আমি এইগুলোর মধ্যে ওয়াজ করতে পারি না, ওই যে একটু উচ্চার মধ্যে পারি, এটা মধ্যে হাত লাগালে পাই না, পিছটা ওই যে পিছন অর্ধেক থাকে, এই জন্য এরপর বালিশটা দিয়ে টিয়া মাইরে মনে লাগে। আমি না না এমনি আর আছে, হ্যাঁ বেকার দিয়ে লাগে এটা। এই শুনেন, আমার পিছনে গিবত গাও বন্ধ করার লাগে 1000 টাকা, পিছনে গিবত গাও এটা লাগে, এটা ওয়াজ করতে দিব। ও পিছনে যদি গিবত করে, আরে আল্লাহ রে, বাজারের মধ্যে গিবতের ফ্যাক্টরি। আপনার সামনে এক কথা, পিছনে আরেক কথা, আর চুগলখুরটি ভয়ঙ্কর। আর আপনি মুনাফিক মোটামুটি চিনবেন, কিন্তু চুগলখুর চিনার সুযোগ নেই। চুগলখুর হইলো কি জানেন? এটা এই গ্রামের নাম কি? কি রে, পশ্চিম নয়কেন্দ্র আছে নাকি? পশ্চিম নয়কেন্দ্র আছে। আচ্ছা, পশ্চিম নয়কান্দি থেকে মনে করেন যে পূর্ব নয়কান্দি একটা মেয়ে দেখতে আসছে। আইসা মেয়েটার ফাঁসের করে এক বিড়ি দিয়েছে, কি গো এমুকের মেয়েরা তো আমার ছেলেরা জেনিতাম চাই, তোমরা কি কো? তখন ওই ফাঁসের করে মহিলাটা বুঝেছে, এই মেয়েটা খুব ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। রিপোর্টটা কি 90 না 100? 30 দিন রোজা রাখে। কত? 100 কেমন 30 কেমন গেল? 30 দিছি বিমান কথা। রিপোর্টটা ভালো না খারাপ? রোজা রাখে, রিপোর্টটা ভালো না খারাপ? কোরআন তেলাওয়াত করে এবং পর্দা করে চলে।
মানে 99 ভালো কইছে। চুগল করে কেমন কি চুগল করে কামটা দেখেন, আপনি বুঝতে না যে কত বড় ভয়ঙ্কর। সে লাস্টে কইতাছে ও সব করে ঠিক হয়, কিন্তু সারা রাত দেখি মোবাইলে জানি কার সাথে কথা। এটি হলো চুগল কর, মানে সব ঠিক আছে, নামাজ পড়ে রোজা করে একবারে সব ঠিক আছে, লাস্টে কই সারা দিন দেখছি কাল কথা। আরে রোহিঙ্গা রে রোহিঙ্গা। এই জন্য রাসূল বলেন কবরের ভিতরে দুই শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি আযাব হবে। এক শ্রেণী হলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, আর দুই নম্বর যারা চুগলখোর, এক জায়গা করে আরেক জায়গায় লাগা, গোপনে গোপনে মানুষের বিরুদ্ধে শত্রুতা লাগা। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো জঘন্য। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুনাফিক কি করবেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আপনারা জবান খুলে কোন এটা কি আমার না মাহফিল রে? তাইলে পকেটে রাখি, মারহাবা জোরে কোন। তাইলে পকেটে রাখলাম, নাইলে আবার মোবাইলে রেকর্ডিং করে দিয়ে দিব, কইবো দেখেন 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 টাকাটা কেমনে পকেটে ঢুকাই দিয়েছে। পরে কালকে ছেড়ে দিব, তাহিরুজ মাহফিল টাকা মেরে দিয়েছে। এই জন্য আমি বইলে ফটো ঢুকাইছি, এরা কাট করে ছাড়লো, আমি এটা এডিটিং করতে পারবো। আজান হুতা আচ্ছা বলবো আজকে জিকির হইব না, জিকির কথা বলছে রে। জিকির চলবে, জিকিরের আগে একটা আজান দেবো, শুনবেন নি? আজান দেওয়ার আগে একটা কথা কম শুনবেন নি? নামাজ লাগবো নি? আজকে থেকে একটা ওয়াদা করতে পারবেন নি? জীবনে যত মাহফিলে যাবেন, শুধু আমার মাহফিল না, যত হুজুর আয়ে সব মাহফিলে মাথায় টুপি দেওয়া যাবে। রাজি আছেন নি? কথাটা রাজি আছেন নি? আজকে আজান দিতাম পারি, কেডা কেডা মার খেদমত করবেন হাত তুলেন। আল্লাহ আপনি কবুল করেন। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, আমিন কোন। আরো জোরে করে আমিন। আজান শুনেন, একটা কথা বলি, আমি কিন্তু যেভাবে ওয়াজ শুরু করছিলাম তাফসীর, আমি এটা দিয়ে ওয়াজ শেষ করতে পারলাম বলে দেখলাম যে এইভাবে ওয়াজ করলে একটা ঘটনার দিকে জায়গা, আর মাঝে মাঝে যে খন্ড খন্ড যে তাকি যে শাসন যেগুলো প্রয়োজনীয় বলতে পারতাম না। এই জন্য আমি প্রথম ওই ওয়াজগুলা করলাম যে জাহান্নামের আগুন আমাদের জন্য রেডি। যদি আমরা যদি আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। আর যদি কোনো কুফরি কইরা তাগুতকে কোনো বন্ধু বানাই, সে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। ঠিক আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর ওই সমস্ত কাফেরগুলো, তাগুত শক্তিগুলো জাহান্নামের আগুনে ঢুকবে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহ বলছেন তোদের সাথে কেউ নাই, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো এইজন্য আমরা আজকে জবানকে পবিত্র রাখার জন্য সুদের কথা বলছি। এই জিহ্বা ঠিক থাকলে, ওই যে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমার দেহটারে পুরায়া তুমি শেষ করে দাও, কিন্তু আমার জিহ্বাটারে তুমি পচাইও না। কি রে কয়, জিহ্বা পচলে এই জিহ্বা দিয়া তোমার জিকির করতে পারতাম না। এই জন্য সব পচাইলাও, জিহ্বাটারে ভালো রাখো। এই জন্য আমরাও জবানটারে হেফাজত রাখবো, আর এই ব্যাটারি দুইটারে ঠিক রাখবো। এই মোবাইল নামক গজবের কারণে এখন কি অ্যাপস বাইরেছে রে বাবা, মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকের সামনে ড্যান্স মারে। ওই আমার ফাঁকরিওয়ালা ছবি নিয়ে লাগাই দিয়েছে, লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়াইতেছে। আবার কালকে দিয়েছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিয়েছে, মাঝখানটা আমার লাগাই দিয়েছে, এরা নাচতেছে আমিও নাচতেছি। এটা কি এটা কোন কথা হইলো? একটা সিস্টেম তো আছে ভাই। আপনি আপনার শত্রুতা আমি থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই তো এই পাগড়িকে অসম্মান করতে পারেন না। কথা কোন ঠিক কিনা? আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমিও তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি। আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগাই দিতে পারেন না, এইভাবে লাগাই দিতে পারেন না, ঠিক কিনা বলেন? এজন্য পায়ে ধরে বইলা দেয়া যায় এই কাজগুলো করবেন না। মিথ্যা অপপ্রচার, আমি যদি বাস্তব করি এটা বলেন, মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে। কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন, আর হাজার হাজার লোক তালবে, কি যে একটা অবস্থা। এইগুলো থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। তবে যাই হোক, আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যেই কথার জন্য আপনি কষ্ট পাবেন। তবে একটা কথা বলি, এই করিমগঞ্জের ভিতরে দেখলাম অনেক চোরমুনের মুরিদ আছে, দেখলাম আছে না? এখানে আসার পর প্রচুর মুরিদ দেখলাম। আমাকে তো ভাত খাওয়াইছে এরা, তো আমার মেহমানদারি করছে, রিসিভ করছে ওরাই। আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে, অনেক লোক আছে। তা আমি যে ওয়াজ করছি, আমি কি ডরাই ওয়াজ করছি? আমি দলিল দিয়ে ওয়াজ করছি। আমার কথা হইলো, আপনার যদি আমার কথা ভালো না লাগে তাহলে আপনি আমারে বুঝান, আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাবো, আর নাহলে আমি আপনারে বুঝাই,
আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন। আল্লাহর রাস্তে পাউডার দইরা কই হাসরের মাঠে নবী ছাড়া কেউ নাই, কবরের ভিতরে নবী ছাড়া কেউ নাই। আর আল্লাহর তো খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে। আল্লাহ বলে যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানলো। নবী ছাড়া ঈমান হয় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথাটা ঠিক কিনা? এই জন্য হাসরের মাঠে একমাত্র নবী উকিল হবে, আল্লাহ হাকিম হবে। শাফাআতের ফাইলটা থাকবে নবীর হাতে। 1,24,000 পয়গম্বর সুপারিশ করতে পারবে দৈন্তা নয়াকা না, আমার নবী শুধু সুপারিশ করবে। এই জন্য নবী ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, এখন বলবেন যে হুজুর আল্লাহই সবকিছু মালিক। হ্যাঁ, অবশ্যই আল্লাহই তো সবকিছু, আল্লাহই তো সব করবে। আল্লাহ যদি সবই করবে, মিজানের পাল্লাটা টানাইছে কি লাগিয়া? দুই কান্দে দিলে ফেরেশতা লাগাইছে কি লাগিয়া? গুনাহ আর নেকি লিখবা লাগিয়া? আল্লাহ জানে না? আল্লাহ তো ডাইরেক্ট কইতারে, এই যা তোর গুনাহ বেশি দুজকে যা, এই তোর সওয়াব বেশি বেহেশতে যা। মিজানের পাল্লা টানাইবো কি লাগিয়া? ওই যে আল্লাহ যে কইছে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, একটু ওসিলা পাইলে তোরে মাফ কইরা বেহেশতে পাঠাবো। এটাই বাহানা, আর কিছু না। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতা লইয়া উঠবেন? গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আছে কিনা? ও নবী গো, গাইতাম ওরে বাপ রে বাপ। এ সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালা, বেটা পুরো আগুন লাগাই দিছে আজকে। যে গজল গাইছে, যে গজল গাইতে কইছে, এই গজল গাইলে তো আমার চোখটা তাই পুরো মদিনার দিকে। জোরে কেন মারহাবা। লাইটটা জ্বালা, আলো করে দেন। আল্লাহ যেন কবরটার আলো করে। মোবাইলে লাইটটা জ্বালান, ফ্ল্যাশ লাইটে সব জ্বালাই দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম এ হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালেরই মধুর আজান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে বাইরে ওইলা আমারে বুঝায় আপনারা দলে নিন কে, নাইলে আপনারা বলছে আমরা দলে আসি। ছোট্ট একটা বাচ্চা বক্তব্য দিয়েছে, আমার প্রসঙ্গগুলা দাঁড়ায় গেছে। এর বক্তব্য শুনিয়া ছোট্ট বাচ্চা ঘাস খায় মাটি সহকারে। এই জন্মে আইসা দেখতে হবে খাবার বন্ধ, ঘাস খায় জাতি। এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আজকে আমরা যখন ভাগ হয়ে গেছি, আমরা যখন ভাগ হয়ে গেছি, তখন ইহুদিরা টের পাইয়া গেছে। এই জন্য ইহুদিরা আমরা ঘরে আইসা আমরা জায়গা দখল করে আমরা মারে। আল্লাহর রাস্তায় মিল্লা যায়, সব মিল্লা লন ফিলিস্তিন যাই। কথা কোন ঠিক না ঠিক? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। কি কত
মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কি না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, মাথার উপরে উড়ছে শকুন, গিরে রেখেছে দয়া ফেরাউন, ঠিক কিনা? যুবক ভাইরা, ওই ফেরাউনদেরকে ধ্বংস করে দিতে হবে। আমরা তাগুতের শক্তিকে গ্রহণ করব না, আমরা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করব, কথা বলার ঠিক না। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী এই পাগলদের মদিনায় কিনিবেন নাম, নিলে যে কেন বলেন না, মনে যে মানে না মানা, লইয়া যাও সোনার মদিনায় নবী সালাম, ইয়া রাসূল সালাম। সমস্ত রক্ষা করবো। কি আশ্চর্য, তুমি দাঁড়াবে না? আল্লাহ পাক কোরআনে বলছে তোমাকে যে মজলিসে দাঁড়াইতে বলবে দাঁড়ায় যাবে, এই মজলিসে বলবে বসে পড়ো বসে পড়ো। এটা অন্তত মজলিসের আদব। তুমি কি আমি কোরআন না করো, তুমি সামনে বসে থাকবা, এ আবার কাহিনী হুজুরের সামনে, এটা তো হতে পারে। এটা ক্যাম করা, এটা প্রেমের ব্যাপার, এটা দলিলের ব্যাপার না, কথা কর ঠিক না বেটি? যাই হোক, এটা মনে রাখবেন, ক্যাম করা মুস্তাহাব, এটা করবেন সওয়াব আছে। তো সুতরাং নবীর মহব্বতে সালাম দিবেন, এটা কোনো গুনাহ না, কথা কর ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবী যখন ওযু করতেন, কাশ মুবারক দিতেন, কাশগুলো হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করতেন। এটা কি কোনো কি যে বলে কোরআন শরীফে লেখা আছে যে নবী কাশ দিব, এটা ওয়াজিব ফরজ, এই কাশ দিয়ে হাতের মধ্যে নিবে? এটা কোন রিওয়ায়েতে আছে যে সাহাবায়ে হঠাৎ করে বলছে দেন? এগুলো হলো এই জায়গার ব্যাপার, মহব্বতের ব্যাপার, কথা ঠিক না বেটি? এই জন্য আমি কারে বলছি তুমি হয়তো মজলিসের আদব রক্ষা করো, এটা ঠিক না। তোমরা আসলে যে জিনিসটা লাগো ইত্যা কোনো ব্যাপার না, এগুলো নিয়ে তো ভাগ করছো। এখানে শতকরা 90 ভাগ 98 ভাগ লোক দাঁড়াইছে, তুমি বসে গেছো। কি দরকার ছিল? উস্তাদরা শিখাইছে তোমাদেরকে, বলো তোমার উস্তাদ থাকলে বলো, আমার সাথে এটা প্রমাণ করার জন্য যেটা হারাম, ক্যাম করা হারাম, প্রমাণ করতে বলো। এটা আমার কাছে কষ্ট লাগছে, এই প্রজন্ম আইসা ক্যাম করবে না,
নবীকে সালাম দিবেন, এটা হতে পারে না। কথা ঠিক কি না? তোমার কোন হুজুর থাকলে নিয়ে বসো, আমি মাদ্রাসাতে আমাকে নিয়ে যাও, আমি প্রমাণ করে দিয়ে যাবো যে কিয়াম করে দাঁড়ায় রয়েছে। এটা যদি মনে থাকে, আমরা এগুলো নিয়ে আর লাগবেন না, এইগুলো নিয়ে আর লাগবে না, আর ইসলাম ধর্মে আর খেল তামসা করেন না। কথা ঠিক না বেটে? ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, মনে চায় আপনার দেখিতে, দেখা দাও নবী সকলে ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব ইকা সালাতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله أسلت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে করে আলহামদুলিল্লাহ। আর আজকে করে আলহামদুলিল্লাহ। সুন্নি একটা মাদ্রাসা আছে বৌলাই গাবতলীতে শায়ে মদিনা সুন্নি আবিদে মাদ্রাসা হচ্ছে। জুন মাসের 1 তারিখ থেকে ভর্তি চলবে। আপনারা সবাই বসুন, সব বসুন, ছেলেরা বসুন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জিকির হবে, এই তো। আপনারা বসুন, বসলে আমি খুশি হব। শোনেন, বসলে আমি খুশি হব, বসুন। গাবতলী বাজারের পাশে বৌলাই একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে নাকি? হচ্ছে। জুন মাসের 1 তারিখ থেকে ভর্তি। সবাই যাবেন সুন্নি মাদ্রাসা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। আমি একটু আজান দিতেছি, আজানটা শুনেন। আজান দিলে আজান শুনলেই চলবে নাকি নামাজও লাগবে? এই পোলাপান তোরা না কালেকশনের কথা বলছিলে, কো দরকার না, বাদ দে। আচ্ছা বুঝছি, আমি বুঝতে পারছি, বাদ দে। সব ঠিক আছে না? আমার কোনো ফেসলা গেছে? শুনেন, আজানটা হবে তো ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা আমি যে একটু আগে বলছি ছেলেগুলোর, আপনারা কি কষ্ট পাইছেন? শুনেন, আমরা অনেক ভুলে আছি ভাই, এগুলোতে ফিরে আসতে হবে, ঠিক না? আল্লাহ বলছেন, রাখো, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছে হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু সালাম দাও। এরপর বলছে তাসলিমা, সালামের মতো। নবীর কি বইয়া সালাম দিলে আদব হয় না, দাঁড়ায় দিলে? তা আমরা একটু বৈশা যেটা দেওয়ান চাই সেটা তো দাঁড়ায়ও দেওয়ান যায়। আমরা নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দিছি, কথা কোন ঠিক কিনা? আর এই জায়গাতে সে উত্তরটা দিছে কি আমি রাগ করলাম না, উত্তরটা দিছে আমরা সমস্যা আছে এখানে দাঁড়াইতে যায়, আর সমস্যা আছে কইয়া যখন আমি বলছি দাঁড়াও, উল্টা দৌড়াই গেছে। তো এটা কি কোন কথা হইলো? এতে কি হইলো? পাবলিক ডাইনে বামে যেটি বুঝতে রইছে, এরা বুঝলো যে এরা আরেক দলের, আমরা এক দলের। এইভাবে আল্লাহর রাস্তে এইগুলা বাদ দিয়া এবার একত্রিত হন।
আল্লাহর ওয়াস্তে কই, আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে লাগিয়ে গেছি গা, ইসরায়েল আইসা ফিলিস্তিন ঢুকে গেছে গা। এই ইসরায়েলের অনেক দালালরা বাংলাদেশ ঢুকে গেছে গা, কথা কোন ঠিক কিনা? এইজন্য কিয়াম করব, কিয়াম করা জায়েজ আছে, কথা কোন ঠিক কিনা? আর আপনি আমার সামনে হিসাব কিতাব করবেন, আমি আরেক প্রকৃতির মানুষ, যেখানে শতকরা 90% কিয়াম মানে না, সেখানে আমি তাদেরকে নিয়ে কিয়াম করি। আমি গায়ের জোরে করি না, আমি দলিলের জোরে করি, কথা কোন ঠিক কিনা? যাক, ছেলেগুলা হয়তো ও বুঝে নাই, আমি আশা করবো ভবিষ্যতের জন্য এরকম আদব রক্ষা করে, কথা কোন ঠিক কিনা? আমি বেজার হয়েছি, হয়তো আপনি মাপ পেয়ে যাবেন, রাসূল যদি বেজার হয়ে যায় আপনি মাপ পাবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোড়া দো, 4-5টা বাড়ি যেতে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। এটা মহব্বতে একটু জিকির করো, নুরুল ইসলাম, এটা মহব্বতে সংক্ষিপ্ত জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদি মুর্শিদ হি কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা মুর্শিদকে মনে, মাশাআল্লাহ। মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা মুর্শিদকে মনে, মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, এ যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো, মাশাআল্লাহ। এ লোক সমাজ যেই যা বলো ছাড়ব না প্রেমী জীবনে, আমার বলিবা মুর্শিদকে মনে, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মুর্শিদ নীল আমার মনে কাটিয়া, কে মনে করে নীল মন প্রেমী ডাক দিয়া মুর্শিদ, আমার মুর্শিদ নীল আমার মনে কাটিয়া, মাশাআল্লাহ। মুর্শিদ আমারি মন করু লাগু হরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার সিজে কেন হইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, মাশাআল্লাহ। তোমারে না দেখলে আমার করে রই না মনে,
ইয়া মরজি বনরে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে এই তাহিরি সদাই ভাসে নয়নের জলে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি ওরে দেখায়া রূপ পেরি চলক মন কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি নাই সাধন বুঝন গো ফয়েজি নাই সাধন বুঝন কি দোল আছে কি দোল দিয়ে আমি রাখতাম ফয়েজির মন ওরে তাই তো আমি দিবানিশি আর তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তোরে আমি কত ভালোবাসি আমার ফয়েজি কেন বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি মারহাবা এরি কেন বুঝে না গো আমি কত ভালো বাবা নে বাড়ি লিখে লয়ে যাই আরে দেখি আতাহেরি রূপের গোল বাবা বাবা আর আগুন লাগাইস না বাবা আমি কত ভালোবাসি আমার তাহিরি কি বুঝে না রে কত ভালোবাসি আমি ডাকি তুমি কেন আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পাল্লা উগো ফয়েজি দৌড়াইয়া পাল্লা তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও এ তাহিরি রে জ্বালা ফুরাও রাখিয়া তু মারদারি তোরে আমি কত ভালোবাসি প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না আরে তাহিরি যাই বলো দলিল সারা বলে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না যাকবার আমার এখানে অনেক ছেলেরা ওই মুড়ি দেওয়ার জন্য বলছিল আছে না নাকি কিছু ছেলেরা আছে এখানেও কিছু ছেলে আছে যদি কেউ বায়াত হতে চান আমি কিন্তু ওয়াজ মাহফিলে মুরিদ করি না যেহেতু আমি ওয়াজের পরে বেশি সময় বসবো না এজন্য এখানে যারা বায়াত হতে চান যদি কেউ থাকে পীর মুরিদ আমার ব্যবসা না আমার কথা হলো আমি যে আদর্শটা গ্রহণ করি এটা আদর্শটা আপনাকে জানাবো আল্লাহ এবং রাসূলের দিকে আপনাকে সবক দিব আপনি ওই দিকে চলবেন আছে কি না যদি এইরকম কোনো লোক থাকে এখন বায়াত হয়ে যাবে না থাক আছে তো থাকলে আমি কি রে মুরিদ যাক কই ছেলে যাক তার আব্বার ছিল না ও শুভ রাব্বা না আরে আল্লাহ 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 আপনাকে আচ্ছা যাক আচ্ছা তাজে তো বায়াত হওয়ার জন্য বলছে তাইলে আমি এখানে বায়াত করব না আমি ঘরে যাব
ঘরে যাওয়ার পরে আপনারা যারা বায়াত হবেন তারা ঘরে যাবেন, এছাড়া অন্য কেউ ঘরে ঢুকবেন না, যেন আমি তাদেরকে হাতে হাত রেখে বায়াতটা করে দিতে পারি। যদি কোনো মা বোন থাকেন তাহলে পর্দার আড়ালে, আর ছেলেরা যারা আছে ঘরের ভিতরে আমার হাতে, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি সবার হাজিরাকে কবুল করে নেন। আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার খেদমত আপনি কবুল করে নেন। আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে, জানমাল আপনি আমানত রাখেন। আল্লাহ সবর কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমার রুহানি সন্তান দীপু, তার আম্মা মারা গেছে, আল্লাহ তার আম্মার জীবনে গুনাহ মাফ করে দেন। হাজার হাজার পর্দা নশিনী মা বোনেরা গাছতলায় বাসতলায় পুরুষের মতন খোলা আকাশের নিচে হাত বাড়ায় দিয়েছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ যে কমিটি ছেলেরা কষ্ট করে আল্লাহ আজকের আয়োজনটা করেছে, আল্লাহ তুমি তাদের কষ্টকে কবুল করে নাও। আগামী 7 তারিখে এসএসসি রেজাল্ট দিব, আল্লাহ পোলাপান ছেলেগুলারে আপনি মেয়েগুলারে কবুল করে নেন। আল্লাহ আমাদের রোগ বিমার ভালো করে দেন, অভাব থাকলে অভাব দূর করে দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরুনের ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিও। আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে রাখিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মা বাপ মাফ করো, মাফ করো আল্লাহ কবরে রাজা। আল্লাহ মাহফিল কমিটিদের এই পরিশ্রম কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আপনি দায়মান কায়েম রাখেন। আল্লাহ স্টেজটা অনেক সুন্দর হয়েছে, মাইক ভালো করেছে, লাইটিং গুলো অনেক সুন্দর হয়েছে। আল্লাহ মানুষগুলো অনেক ভালোবাসা নিয়ে এসেছে। আজকে সবার ভালোবাসা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা ইহফাজিল মাসজিদাল আকসা, আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিন আল ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে খাস রহমত আর বরকত নাজিল করো। আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে মাটির নিচে আপনি ধ্বংস করে দাও। আল্লাহ মেহেরবানি করি আমাদের সবার মুর্দা কলব জিন্দা করে দাও। আল্লাহ আমার মুরিদ নিরুফা দোয়া চেয়েছে, আল্লাহ তার আবেদা সালেহ বানায় দাও। তোমার নাম কি? তামজিদের আম্মা অসুস্থ, আল্লাহ আপনি শেফা করে দেন। আরেক ভাই তার আম্মা মারা গেছে, আল্লাহ তার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আরেকজন তার আম্মার জন্য দোয়া চাইছে, দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত। আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেন। আল্লাহ সাইমনের আব্বু অসুস্থ না, আল্লাহ মেঘের বাণী করে তারা শেফা করে দেন। আল্লাহ আমার আম্মা অসুস্থ, আপনি শেফা করে দেন। আমার শাশু শ্বশুর শাশুড়ি অসুস্থ, আপনি শেফা করে দেন। আল্লাহ আমার নানা নানি দুনিয়াতে নাই, দাদা দাদি দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, এমন ভাবে যারা মায়ের কুল বাবার কুল সবার হাত হারায় হাত বাড়াইছে, আল্লাহ তুমি সবার হাতগুলো তোমার দরবারে কবুল করে নাও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই নামাই দাও কমিটি বাদে, কমিটি বাদে যারা সেকেন্ড চলে যাও। ভাই নামেন নামেন। আস্তে 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 আস্তে, আরে এমনি ওইটা খুলতে না ভাই, আমরা এমনি হলে খুলতে পারবেন। আমরা কয়টা লোক এর ভিতরে দিতে পারেন।